বেড়ে বেড়াইলে হবে, দেশ দুনিয়ার খবর থুইতে হবে। কে কি কইছে, কে সত্য কথা কইছে, কে মিথ্যা কথা কইছে, সব দেখে তুই আমি তো সব খবর রাখিস তুই? হ্যাঁ। তো কহ তো, দেশের সবচেয়ে নিখুঁত আর আসল খবর পাইতে গেলে কোন জায়গা ঢুকতে হবে? এটা মনে হচ্ছে আমি একলাই, গোটা বাংলাদেশের মানুষ জানে যে যদি তোমাকে সঠিক সতে নিরপেক্ষ যদি খবর নিতে হয় তাহলে তোমাকে ৭১ চ্যানেলের খবর দেখতে হবে। জায়গা মতন ধরে নিয়েছিস রে। গম্ভীরা গানের ইতিহাস প্রায় ১৫০০ বছরের পুরনো, যদিও এটি মূলত লোকনাট্য যা নাচ এবং গানের মাধ্যমে পরিবেশিত হয়। অতীতে এটি শিবের গাজন নামে পরিচিতি থাকলেও বর্তমানে দুই চরিত্র নানা ও নাতির সংলাপ ভিত্তিক পরিবেশনা যা কালক্রমে সুফি মাস্টারের হাত ধরে আধুনিক রূপ নেয়। আজ থেকে ১৫০০ বছর আগেও যে গম্ভীরা ছিল এটা কিন্তু গবেষকরা এখন প্রমাণ করেছেন এবং বলছেন যে এটা শিবের বন্দনা হিসাবে ছিল। কিন্তু আমরা যে গম্ভীরা দেখছি নানা নাতির, সেটা ১৯৪৭ সালের কিছু আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জেরই একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিউর রহমান সুফি মাস্টার, তো ওইখানে উনার মাথায় আসলো প্রথম যে আমরা যদি শিবের জায়গাটাতে শিবকে ওখান থেকে রিমুভ করে দিতে পারি তাহলে গম্ভীরে গানটা শুধু নানা নাতি থাকবে এবং সেটা হবে সার্বজনীন, তখন কোনো ধর্মীয় ট্যাগ থাকবে না এতে। বিভিন্ন সামাজিক সমস্যা, রাজনৈতিক অসঙ্গতি কিংবা দৈনন্দিন জীবনের বিষয়গুলো হাস্যরসের মাধ্যমে মঞ্চে তুলে ধরাই এই গানের মূল উদ্দেশ্য। আমিও তো ওই কথাটাই কইছি যে হার বিয়াটা দিয়ে দাও, আমি আমারটা লিয়ে ফুসু ফুসু করে তুমি তোমারটা লিয়ে করো, লাটা ঠিক আছে যাবে তুমি টাকাটা দিতে হাত দিনা বুঝতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পার্শ্ববর্তী অঞ্চলে এটি ব্যাপক জনপ্রিয়। গম্ভীরা জনপ্রিয় হওয়ার মূলটাই হচ্ছে নানা নাতি। এই নানা নাতি এই সম্পর্কটা থাকার কারণেই কিন্তু আজকে এই জায়গাতে এসেছে এবং নাতি ভুল করবে নানা সেটা শুধরে দেবে। আর আবার অনেক ক্ষেত্রে নানাও কিছুটা মিসিং করতে পারে, নাতি আবার সেটাকে আবার যে আমি শিখে ফেলেছি কিছু, সে যে কিছু সমাজ থেকে শিখেছে, রাষ্ট্রের কাছ থেকে শিখেছে বা নানার কাছ থেকে শিখেছে, নানা মিস করেছে বা ভুল করে ফেলেছে, নাতিও ধরায় দিল। সমাজ সচেতনতা, ব্যঙ্গ বিদ্রুপ, হাস্যরস ও শিক্ষণীয় বার্তা মিশিয়ে গম্ভীরা বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাক। কিন্তু আধুনিক প্রযুক্তির স্রোতে এবং সাংস্কৃতিক অবহেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই লোকগান। আসলে গম্ভীরা বাংলা লোকসঙ্গীতের একটা বিরাট স্থান দখল করে আছে, কিন্তু এটা শুধু বিনোদনের যে মাধ্যম সেটা না, কিন্তু কারণ হচ্ছে যে গম্ভীরা গান হচ্ছে মেসেজ নির্ভর একটা লোকসংস্কৃতি, যেখানে ব্যঙ্গাত্মকভাবে আবার খুব মজাদার করে যে কোনো তথ্য আমরা দর্শকদের সামনে উপস্থাপন করছি। দর্শক সে সঠিক তথ্যটাও পাচ্ছেন, আবার সাথে সাথে মজাটাও পাচ্ছেন, ব্যঙ্গটাও পাচ্ছেন। এই কারণে এটা খুবই জনপ্রিয় একটা লোকসংস্কৃতি, বা বলা যায় যে বাংলা সংস্কৃতির সবচাইতে তীক্ষ্ণ হাতিয়ার হচ্ছে গম্ভীরা গান। স্থানীয় গম্ভীরা শিল্পীরা বলছেন এখন আর আগের মতো অনুষ্ঠান হয় না। অর্থনৈতিক অনিশ্চয়তা, সরকার বা বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং নতুন প্রজন্মের আগ্রহহীনতায় গম্ভীরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শিল্পীরা একাই কিছুই করতে পারবে না, কারণ শিল্পীদের এখন পেটে ভাত নাই। যদি গম্ভীরা গান না যে কোনো লোকসংস্কৃতিকে যদি এই মুহূর্তে টিকাতে হয় তাহলে সরকার অথবা যারা সেই রকম ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এটা গম্ভীরাকে টিকে রাখা সম্ভব না, গম্ভীরা শিল্পীদেরকে বাঁচিয়ে রাখাও সম্ভব না। জেলা প্রশাসক জানালেন সরকার এ লোকজ সংস্কৃতির রক্ষায় পদক্ষেপ নিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী লোকজ সঙ্গীত গম্ভীরা, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে এই গম্ভীরাকে পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে গম্ভীরার অন্যতম একজন এটাকে প্রমোট করার জন্য দায়িত্ব নিয়েছিলেন জনাব শফিউদ্দিন সুফি মাস্টার। তো ওনার নামে একটি গম্ভীরা একাডেমি নির্মাণের কার্যক্রম চলমান আছে। যদিও কখনো কখনো জাতীয় পর্যায়ে সংস্কৃতির মঞ্চে গম্ভীরা গান পরিবেশিত হয়, কিন্তু তা সংখ্যায় খুবই কম। স্থানীয় পর্যায়ে কিছু সংগঠন গম্ভীরাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। দেখেন, গম্ভীরা তো চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। গম্ভীরা নিয়ে ইউনেস্কোর সাথে আমরা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কাজ করেছি এবং এই নিয়ে পাবলিকেশনও আছে আমাদের। সরকারের কাছে এটা বারবার আবেদন করতে হবে, সরকারকে জানাতে হবে, প্রয়োজনে স্থানীয় মানুষজনকে বা এটা যারা এই গম্ভীরাকে যারা সৃজন করে তাদের ভয়েসটা ওই পর্যন্ত কন্টিনিউয়াসলি
বলতে থাকতে হবে, তাহলে হয়তো এটা একসময় বাস্তবায়িত হবে। গম্ভীরা শুধু গান নয়, এটি বাংলার লোকজ চিন্তা, কৌতুক ও প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এ গান হারিয়ে গেলে হারাবে একটি সম্পূর্ণ সাংস্কৃতিক ইতিহাস। আর এটা কেন এত তোর পছন্দ কহতো? এটার কারণ হলো সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা। জায়গায় এটা ঘটেছে আসলে ঘটেছে।